নবীর শান, নবীর সম্মান আর মর্যাদা কত জানো? শুধু দুনিয়াতে ইজ্জত আর সম্মান আল্লাহ দেয় নাই, আমার নবীর ইজ্জত দুনিয়া এবং পরকাল, দুনিয়া আখিরাতের বাদশা যারে আল্লাহ বানাইছে, দু জাহানের বাদশা আমার নবীর আল্লাহ বানাইছে। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, তারাও কিন্তু জান্নাতে যাওয়ার পরে তাদের ডাকে জান্নাতের গেট খোলা হবে না। আমার নবী ছাড়া জান্নাতের গেটটা পর্যন্ত কেউ খুলতে পারবে না গো। তাহলে বোঝা গেল পরকালেও আমার নবীর ইজ্জত সম্মান আছে না নাই? আরো জোরে। জান্নাতের গেটে গিয়া আদম নবী বলবে, আমি আদম পয়গম্বর, তোমরা জান্নাতের গেটটা খুলে দাও। জান্নাতের ভিতর থেকে সিকিউরিটি গার্ড বলবে, এখনো কিন্তু গেট খোলার সময় হয় নাই। একে 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 সব নবীরা পরিচয় দিবে রে, কিন্তু কারো কথায় জান্নাতের গেট খুলবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটের কিনারায় গিয়া যখন বলবে, আমি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত থেকে আওয়াজ আসবে, পয়গম্বর আপনার অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন আর গেট খুলে দিব। এই জন্যই তো আমরা দাঁড়ায় আছি। আল্লাহর নবীকে স্বাগতম জানাইয়া ভিতরে প্রবেশ করাবেন। আল্লাহর নবী ঢুকার আগ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আপনি আমার নবীর শান, এটা আমার আপনার নবীর শান গো। নবীর এত সম্মান, এত মর্যাদা, আমার নবীর আল্লাহ কত ইজ্জত দিছে। নবীর চরিত্র নিয়ে সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়া দিছে। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণের চরিত্র ভালো ছিল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ আমার নবীর ক্ষেত্রে একেবারে সার্টিফিকেট দিয়া দিছে, তিল পরিমাণ স্পট নবীর ইজ্জতে নাই। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, খুলুক আযীম আমি আপনাকে দান করছি, আপনার চরিত্রের মধ্যে যে কোনো স্পট নাই। যুবক ভাইরা, আমার নবী আল্লাহ কত আমার নবীকে ভালোবাসে দেখেন। নবীর নাম ধরে একবারও কিন্তু কোথাও ডাক দেয় নাই, একবারও বলে নাই ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে কোথাও ডাক দেয় নাই। কিন্তু আমাদের জমিনে তাইকা আমরা মানুষ রূপী কিছু মানুষ আমার নবীরে ইয়া মুহাম্মদ বলে সালাম দেয়, আছে না নাই? ইয়া নবী, এই আল্লাহ না কোন জায়গায় ইয়া নবী বলে ডাক দেয় নাই, ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দিছে না। তুই কেমনে দেস? তুই না নবীরে সম্মান করস? আমার নবীর আল্লাহ যত জায়গায় ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ কমলিওয়ালা বলে ডাক দিছে, উফাদি উফাদি দিয়া ডাক দিছে। আমার নবীজির নাম নিয়ে আল্লাহ ডাক দেয় নাই গো। নবীরের বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ কসম পর্যন্ত করছে। নবীর চুল নিয়ে কসম করছে, চোখ নিয়ে কসম করছে, নবীর অঙ্গ পতঙ্গ নিয়ে আল্লাহ কথা বলছে। আল্লাহ বলেন, ওয়াদ্দুহা, বন্ধু দিনের আলোর কসম, বন্ধু আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন, আপনার সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম, আপনার মালিক আপনারে বড় মহব্বত করে, আপনারে বড় মহব্বত করে, আপনারে বড় ভালোবাসে, আপনারে ভুলে নাই, আপনারে ভুলবে না। আল্লাহ বলে, বন্ধু আপনি রাগ করলে, আপনার চোখ দিয়া পানি আসলে আমি আল্লাহ যে বরদাস্ত করি না, আপনি কানলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, কোন বান্দা বান্দি যদি আমারে গালি দেয়, আল্লাহ বলেন আমারে গালি দিল আমি বরদাস্ত করি। বান্দা যদি আমারে গালি দেয় গো, আমার কষ্ট লাগে না, কিন্তু বান্দা যখন আমারে গালি দেয় আমি তার খানাও বন্ধ করি না। সকালে যদি কোনো বান্দা বান্দি আমারে গালি দেয়, বিকালে তার জন্য আমি খাবারটা রেডি রাখি, খানা বন্ধ করি না। কত নাস্তিক আল্লাহরে গালি দেয় কিনা, কথা হয় না? ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানরা আমার আল্লাহরে গালি দেয় রে, বলুন তো দেখি আল্লাহ খানা বন্ধ করছে?
মালিক বলেন খানা বন্ধ করি নাই, কিন্তু আমি সহ্য করে নেই। আমার বান্দা আমারে গালি দিছে, আমি কষ্ট পাই না। আমার কষ্ট লাগে রে যদি আমার নবীরে কেউ গালি দেয়। আল্লাহ বলেন আমার নবীরে কেউ গালি দিলে বরদাস্ত করতে পারি না। আবু লাহাব নবীর আগমনে খুশি ছিল রে। নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে আবু লাহাব নিজের বান্দি শাহাদাত আঙ্গুলের ইশারায় আজাদ করে দিছে। নবীর আগমনে আবু লাহাব বড় খুশি। নবীর জন্য পাগল ছিল আবু লাহাব। সেই আবু লাহাব কালেমার দাওয়াত শুইনা নবীরে পাথর মারার জন্য গেছে। আল্লাহ রাগান্বিত হইয়া নবীর পক্ষে প্রতিবাদ করতে গিয়া বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সূরা এই লাহাব নাজিল করছে আবু লাহাবের বিরুদ্ধে। কেন? আমার নবীরে গালি দিছে, জন্য আল্লাহ প্রতিবাদ করছে। সুবহানাল্লাহ। মক্কা নগরীর মানুষ আমার নবীকে নির্বংশা বইলা গালি দিছে গো। আমার নবীরে আটকুরা বইলা গালি দিছে। নবী প্রতিবাদ করে নাই, কিন্তু আমার আল্লাহ বরদাস্ত করতে পারল না। মালিক সাথে সাথে সূরা কাউসার নাজিল করে বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। খুব খেয়াল করে দেখেন, আল্লাহরে গালি দিলে আল্লাহ গজব দেয় না। আল্লাহরে গালি দিলে কোনো কোরআনের আয়াত নাজিল করে না, কিন্তু নবীরে গালি দেওয়ার সাথে সাথে আল্লাহ নিজেই প্রতিবাদ করে। নবীরে গালি দিছে নির্বংশা বইলা, নবীরে গালি দিছে আবেতার বলে। আল্লাহ নিজেই সূরা কাউসার নাজিল করে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা সালাত আদায় করবে এবং আপনার রাস্তায় কুরবানি দিবে তাদেরকে আমি হাউজে কাউসার পান করাবো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার যারা আপনাকে আবেতার বলে গালি দিছে। তার মানে হলো আমার নবীরে নির্বংশা বইলা গালি দিল। আল্লাহ হয় নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, আমার মালিকের কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া গো। আল্লাহর নবীরে কোন বেঈমান গালি দিলে আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়া বলছে বন্ধু চোখের পানি আপনি মুছেন, মনে কষ্ট নিবেন না, কারণ আমি আল্লাহ আপনার যেই কাজের জন্য পাঠাইছি এই মিশন আপনাকে সাকসেস করতেই হবে। কথা হয় না? 40 বছর পর্যন্ত মক্কার একটা মানুষ নবীর বিরুদ্ধে দাঁড়াইল না। সবাই নবীর আল আমিন বলে গালি দিল, আল আমিন বলে নবীর উৎসাহিত করলো। সত্যবাদী আল্লাহর নবীরে সবাই একতালে মহব্বত করছে, ভালোবাসছে। কেন? শত্রু ছিল না, আদেশ নাই, নিষেধ নাই, নামাজের কথা বলে নাই, সুদের বিরুদ্ধে বলে নাই, ঘুষের বিরুদ্ধে বলে নাই, কোরআন নাজিল হয় নাই তাই কোনো হুকুম আহকাম আসে নাই, নবীর শত্রুও নাই। আর যখন হেরা পর্বতে কোরআনটা নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হওয়ার পরে হাবিবে কিবরিয়ার শরীরটার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। নবীজির শরীরে যখন তা ফুটে গেল, আল্লাহর নবী তখন কম্বল দিয়া জড়ায়া দইরা পইরা আছে। আম্মা জান খাদিজা পর্যন্ত নবীরে জড়ায়া ধরছে। আল্লাহ তখন নবীর নাম ধরে ডাক না দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, এইভাবে শুয়া থাকলে তো হবে না। আমি আপনাকে যে কাজের জন্য দুনিয়ায় পাঠাইছি এই কাজ কমপ্লিট করতে হবে, আপনি শুয়া থাকলে চলবে না। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলেন বন্ধু দাঁড়িয়ে যান, আর ঘুমাইবার সময় নাই। রাতের একটা অংশ আপনি আমার জন্য দাঁড়ায়া যান। দাঁড়াইয়া
2 রাকাত নামাজ পড়েন, রাতের যে কোনো অংশে আমি আল্লাহর দরবার আপনি দাঁড়ায়া যান, এটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। কারণ যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, বুজুর্গ হোক না কেন, তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। রাসূল জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। কোনো ফিরে পারবো নি? ফিরে ব্যঞ্জন খাইতে পারবো, কিন্তু ফিরে সেজদা দিতে পারতো না। ফিরে মানুষকে ভাও উল্লাস সেজদা দেওয়া, শিরিক করায়, সে মানুষকে শিরিক থেকে বাঁচাইতে পারে না। এই সমস্ত ফিরের কাছে যাওয়া হারাম, ইয়াদ রাখবেন। যে ফিরে সিগারেট কা হে আবার কিয়ের ফির, কিয়ের ফির, আবার ভণ্ডামি ছাড়া আর কিছু না। মানুষকে বিভিন্ন ভাবে ইমান থেকে একেবারে ইমান হারা কইরা জাহান্নামে পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। নিজেও জাহান্নামী, সাথী সঙ্গী সব হয়ে যেতেছে জাহান্নাম। দাজ্জাল, দাজ্জালদের কাছ থেকে খুব সতর্ক থাকবেন। মহিলা দিয়া ফাউটি পায়, এরপরে আপনার এদের কোনো পর্দা নাই, মহিলাও যায়, পুরুষও যায়, হিন্দুও যায়, মুসলমানও যায়। এটি আবার ফিরের দরবার কেমনে? রাম রামার এক ব্যবসা জুড়ে বসে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মটা তো পাইছিল অলৌকিক, এটা আপনি কইরা দেখাইবেন কেমনে? এটা তো দেখানোর বিষয় না, এটা আলোচ্য বিষয়। রাসূলের পুরা 40 বছরের জীবনীটা, পুরা 40 বছরের জীবনের কোনো একটা বিষয় আপনি কইরা দেখানোর কোনো সুযোগ নাই। এটি পুরাটাই হলো আলোচনা, এটা আলোচ্য বিষয়, এটা পালনীয় নয়। হ্যাঁ, কোরআন নাজিলের পরে বাকি 23 বছরের জিন্দেগি শুধু আলোচ্য নয়, পালনীয়। এই জন্য দেখবেন 23 বছরের জীবন ইতিহাস নিয়ে খুব গাড়াগাড়ি কম করে, কারণ পালন করতে, নামাজ পালন করতে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, পর্দা মানতে হয়, ঘুষ ছাড়তে হয়, সুদ ছাড়তে হয়, ইডি করতে হয়। এই জন্য ইডির কাছে নাই। 40 বছরের জীবন নিয়ে বসে যেটা পালনীয় না, ইডি আলোচ্য, ইডি করে। কারণ 40 বছরের জীবনের ভিতরে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই। আল্লাহ রাসূলকে কাউরে আদেশও করে নাই, কাউরে নিষেধও করে নাই। কোরআন নাজিল হওয়ার পর থেকে রাসূল নিজেই বলছে যে আজকের থেকে গাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মানুষের পূজা, মূর্তির পূজা কোনো কিছু করা যাবে না, গোলামি চলবে একমাত্র কার? তখন থেকে এই ধরনের সুযোগ সুবিধার লোকগুলা রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। কথা বুঝতেছে? যতদিন নিষেধ করে নাই ততদিন রাসূলকে আল আমিন বলে ডাকছে, নিষেধ করা শুরু করছে, এখন রাসূলকে দুশমন মনে করতেছে। বাস্তব না বাস্তব? তো দেখেন, রাসূলের জন্মটা অলৌকিক ভাবে আল্লাহ রাসূলকে এত সম্মান, এত মর্যাদা দিছে। দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে, প্রত্যেক নবীকে আল্লাহ মুআজিজা দান করছে, প্রত্যেক নবীর আল্লাহ মুআজিজা দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল ওনার হাতে লাঠি ছিল, এটা জমিনে ফালাইলে বিশাল আকৃতির সাপ হয়ে যেত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুআজিজা দিছে, উনি লোহাতে ধরলে এটা গলে যাইত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুআজিজা দিছে, উনি পুরাতন কবর থেকে কম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে উঠো কইলে মানুষ উঠে হারিয়ে যেত। এগুলো মুআজিজা। ইউসুফ নবীর আল্লাহ সৌন্দর্য দান করছে। কেমন সৌন্দর্য? বলে পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিয়ে দিচ্ছে। এই এতগুলা নবীর এতগুলা মুআজিজা দিল, আর আমাদের নবীকে আল্লাহ বলেন যে সমস্ত নবীকে যত মুআজিজা দিছি, আমার নবীকে একাই তার চেয়ে বেশি দিছি। নবীর ইজ্জত সম্মান তো কম না, বেশি। আমাদেরকে মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য তাদের কয়েকটা হাতিয়ার আছে। একটা শব্দ হইলো যে আমরা নবীর দুশমন, এটা পাবলিককে বোঝায়। যেমন আজকে মিছিল বেরিয়েছে না, তো সারা রাস্তায় মিছিল দিছে একরকম, আর আমার বাড়ির গেটের সামনে এরা স্লোগান ফালাইছে। এরার যন্ত্রণা, আমি তো দিনে ঘুমাই, রাত্রে ঘুমাইতে পারি না। কালকে প্রোগ্রাম 2টা করে আমি দিনে তো ঘুমানি, রাত্রে ঘুমানোর সুযোগ নাই। ফজরে পরে গেছি ঘুমাইতাম, এই 9টার সময় এরা শুরু করছে মিছিল। তো মিছিল কি তা? নবীর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। তো এ আমার বাড়ির দ্বারা এসে না, আমার গেটটার দ্বারা এসে আমার একটা ফাল্লানি শুরু করে, এরপরে যায় মাদ্রাসার কাছে গিয়ে হোক আবার হত্যা ফাল্লায়। তো গত জুম্মার আগের জুম্মায় বলছিলাম, এরে বেশি লাফাইস না, এইবার যদি বেশি লাফালাফি করস তাহলে এখন আর আম্মার জিন্দিগি নাই, আম্মা গেছে গা। কোন অবস্থা যে করি কোন জানা, ট্যাং টুংলিয়া বাড়ি যেতে না।
মিছিল করতেছ মিছিল করে যাই, কিন্তু এখানে খাদ্যস না, খাদ্য দিলে জায়গা মতো মলম লাগাই দিব। 3 বছর আবার একটা বেশি ফাল্লাইছে না, একটা শব্দই চেঞ্জ করছে, খালি কইছে নবীর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। এর আগে আরো বেশি ফাল্লাইতো। তা আমার কত হলো ভাই, রাসূলকে কইয়া গেছে স্লোগান দিবার কথা, আপনারাই কোন এটা কি নবীর স্লোগান? এই স্লোগান দেয়। এখন প্রশ্ন হইল, এরা এই হাতিয়ারটা ব্যবহার করে, আমরা নবীর দুশ্মন। 2 নম্বর হইল এরা নবীর নূর মানে না, আমরা নবী নূরের তৈরি, এরা নূর মানে না, এরা মাটি ঘর। মানে আমি তো একটা কথা বলি, ফেরেশতা কি দিয়া বানাইছে? কথা কই, নূর দিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার সম্মান বাড়াইলো না মানুষের সম্মান বাড়াইলো? দেখি মন তে কইছেন না তালে তালে কইছেন? মন তে কইেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আদমকে সম্মান বেশি দিছে। কথা কয় না? তো ফেরেশতা নূরের তৈরি, আল্লাহ কয় মানুষকে সম্মান আমি বেশি দিছি, আমি কোন দুঃখে ফেরেশতার খাতারে যাব? হ্যাঁ, যদি নবীর নূর কইতে হয় তাহলে এটা বলতে ফেরেশতার যে নূর, এই নূর না, এর থেকে বেশি নূর দিয়ে আল্লাহ বানাইছে। ফেরেশতার নূর তো বেলু নাই, কারণ আমার নবীর আল্লাহ যে নূর দিয়া বানাইছে সেই নূর ফেরেশতার নূরের সমান না। কারণ ফেরেশতার নূর লইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারে, আমার নবী সিদরাতুল মুনতাহা টপকাই আরশে আজিমে চলে যায়। একটু বাড়ায় কও, তুই ফেরেশতার নূর নিয়ে নবী শৈল লাগাইছ কেন? আল্লাহ তো ফেরেশতাদের চেয়ে নবীরে সম্মানই করছে, কারণ ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারছে। এরপরে হুজুর আমি এরপরে যদি যাই তা আমার ডানা মানা একটা থাকবে না, সব ফিরে যাবে। তাহলে আমার নবী গেল কিভাবে? আল্লাহ আমার নবীর শরীরে কি দিল? বলে আল্লাহ তার নবীকে ফেরেশতাদের চেয়ে আরো বেশি সম্মানী বানাইছে। তুই নূর কইয়ান ফেরেশতার খাতারও নেস কেন? সম্মান তা তোরা কমাইতেছস, আমরা কমাই না। তোরা নবীর ইজ্জত সম্মান নষ্ট করতেছস। চিন্তা করেন, এটা মানুষকে একটা ইমোশনাল করে, এরা নূরের তৈরি মানে না। আমি একদিন প্রশ্ন করছিলাম যে নবীরে যদি আল্লাহ নূর দিয়া বানায় দেয় আমার অসুবিধা কি? আমি তো মানুষ, আল্লাহ যদি বানায় আমরা মানতেন না, মানতুই নবীরে যদি আল্লাহ মানি দেবা না আপনি মানতেন না, আল্লাহ বানাইলে না মেনে যাবেন বউ। আমি এটাও মানি, আল্লাহ যদি নূর দেওয়া বানা মানি, আল্লাহ যদি মাটি দেওয়া বানা তাও মানি। মূল কথা হলো আল্লাহ যা দিয়া বানাইছে তা আমার কাজ হলো মানা। কি দিয়া বানাইছে এটা তুফানির দায়িত্ব আমার না, আমার কাজ হলো নবীরে মানতেইব, আমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতেইব। নবীরে কি দিয়া বানাইছে এই গবেষণা লাগিয়েছে। পণ্ডিতের পণ্ডিত, নামাজ ফরজ না, রোজা রাখস না, পর্দা করস না, সুদ কাজ ঘুষ কাজ, তুই কি দিয়া বানাইছে এটা নিয়ে এত গবেষণা করস করে? নবীর সুন্নতের মধ্যে নাই, পুরা মুখের মধ্যে দাঁড়িয়ে নাই। ওই পাকিস্তান থেকে একটা আইসে দেখবেন, পাকিস্তান থেকে একজন আনে প্রত্যেক বছর। আমি বালা কইরা ছবিটা কালকে দেখছি, জুম দিয়া টাইনা দেখছি। এর দাড়ি মানুষদের সপ্তাহে একবার শেভ করে না, বাজারও গিয়া সপ্তাহে একদিন যে শেভ করে, তো শেভ করার আগে যে একটু দাড়ি উঠে, ওই দাড়িটা লইয়া বাংলাদেশ আইছে। এ যদি হয় আশেকের রাসূল, তাহলে এরকম আশেকের রাসূল আমাদের দরকার নাই। হে বলে আশেকের রাসূল, হে বলে আমার নবীর বংশধর, নবীর বংশধরে মুখ দাঁড়িয়ে রাখে না। নবীর সুন্নতের মধ্যে তুই কলিজার মধ্যে আঘাত লাগাইয়া তুই আশেকের রাসূল হস। চিন্তা করছেন বিষয়টা? দেখেন ফেসবুকে ছাড়ছে পাকিস্তান তে আনে বাড়া হইরা, ফিরে বাংলাদেশে আশেকের রাসূল কম রে, পাকিস্তান তে আনস্কা আনছো তুই বালা কথা দিলে তুই দাঁড়ি নাই, দাঁড়ি নাই এবার বানাইছো তো আশেকের রাসূল। বাউতাবাজি করতে শিখছে। সম্মানিত শুধু আমার নবীরে আল্লাহ যে ইজ্জত আর সম্মান দিছে, এরা এই সম্মান রাখছে না। এরা ফেরেশতার সম্মান বানাইলে আমার নবীরে। ফেরেশতা সর্বোচ্চ সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারে, কিন্তু আমার নবী আরশে আজিম পর্যন্ত যাইতে পারে। সুবহানাল্লাহ। নবীর ইজ্জত আর সম্মান কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীরে আমি আমার পাশে বসাইয়া তারপরে কথা বলছি। সুবহানাল্লাহ। কোরআনের যত জায়গা আছে আল্লাহ নবীরে কত সম্মান দিয়েছে দেখেন। যতটা জায়গায় নবীরে ডাকছে, কোথাও ডাইরেক্ট বলে না ইয়া মুহাম্মদ বলে আল্লাহ একবার ডাক দিয়েছে না। 30 পারার কোথাও আল্লাহ বলে না এ মুহাম্মদ এই কথা বলে আল্লাহ একবার ডাক দিয়েছে না। আল্লাহ রাসূলের নাম পর্যন্ত আল্লাহ ধরে ডাক দেয় না, উফাদি বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। উফাদি বলে ডাক। আল্লাহ বলেন ইয়াসিন
এটা নবীর উপাধি। তাহা নবীর উপাধি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নবীর উপাধি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে যখন আমি ডাক দেই কখনো আমি নাম ধরে ডাক দেই না, ডাক দেই ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়াসিন তাহা বলে আল্লাহ ডাক দেয়। সম্মান আর মর্যাদা কত দিছে আল্লাহ বলেন, আমার বন্ধুরা আমি তামাম পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি সব নবীদের ইমাম বানাইছি। এই জন্য নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। মেরাজের রজনীতে যেদিন পয়গম্বরকে সাত আসমানে ইনভাইট করছে আমার আল্লাহ ইনভাইট করছে, সেদিন আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পরে নবীরে সেদিন ইমাম বানাইছিল। লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ ইনভাইট করছে বাইতুল মুকাদ্দাস। সব নবীরা বাইতুল মুকাদ্দাসে মুসল্লির কাতারে বসে আছে। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা সেখানে উপস্থিত ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেল। মসজিদে ঢোকার পরেই নবী তাকায়া দেখে রে মুসল্লি পুরা মসজিদটা যেন ভরপুর হয়ে আছে। আর প্রত্যেক নবীর ভিতরে ভিতরে ছিল আদম নবী মনে মনে ভাবতেছে বিশাল একটা জামাতের ইমামতি আজকে কে করবে রে? আমি যেহেতু প্রথম মানুষ প্রথম নবী, হয়তো বা আমি আদমকে আল্লাহ ইমাম বানাবে মনে মনে ভাবতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো ৯৫০ বছর আমি দাওয়াত দিলাম, আমার মালিক হয়তো বা আমারে দিয়ে ইমামতি করাইবে। ইব্রাহিম খলিলুল্লাহ মনে করলো আমি আল্লাহর বন্ধু, কত পরীক্ষায় না আমি উত্তীর্ণ হইলাম, আজকে মনে হয় গো আমারে দিয়ে আল্লাহ ইমামতিটা করাইব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলো আমি কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলছি, তাই আজকে আমারে দিয়া নামাজ পড়াবে। মনে মনে সবাই খুশি, কারে দিয়ে আজকে ইমামতি করাবে, বিশাল একটা জামাত। কিন্তু জিবরাইল নবীরে নিয়া ডাইরেক্ট বললেন হুজুর ডাইনে ভাবে তাকাবেন না, সোজা ইমামতির মুসল্লায় চলে যান। আল্লাহর হাবিব যখন ইমামতির মুসল্লায় গেল সমস্ত মুসল্লিরা সেদিন তাকায়া ছিল। এই মুসল্লি সাধারণ কোনো মুসল্লি নয় রে, সব ছিল নবী রাসূলগণ, সব মুসল্লিরা ছিল পয়গম্বর। আমার নবী সেদিন ২ রাকাত নামাজ পড়ালেন। সালাম ফিরানোর পরে জিবরাইল বলে হুজুর বিশাল একটা জামাতের ইমামতি কিন্তু আপনি করছেন, জানেননি গো নবী কারা আপনার পিছনে আজকে নামাজ পড়ছে? না জিবরাইল জানি নাই, পরিচয় এখনো হয় নাই, আমি তো ডাইরেক্ট ইমামতিতে চলে আসছি। হুজুর আজকে আপনার পিছনে যারা নামাজ পড়ছে সবাই ছিল নবী এবং রাসূল। আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আপনার পিছনে মুসল্লি বানাইয়া আপনার ইমামুল মুরসালিন বানায়া দিছে। এইটা আমার নবীর সম্মান, এটা আমার নবীর সম্মান আর ইজ্জত। সমস্ত নবীরার ইমাম ছিল আমার নবী। আল্লাহ আমার নবীরে কত সম্মান দিছে রে, কোন নবীরে আল্লাহ আসমানে ইনভাইট করে নাই, আমার নবীরে আল্লাহ আসমানে ইনভাইট করছে। দুনিয়ায় থাকা অবস্থায় নবীরে জান্নাত জাহান্নাম আসছা জিমিনিয়া দেখাইছে, ৭ আসমান ভ্রমণ করাইছে, জাহান্নামও দেখাইছে, জান্নাতও দেখাইছে। বিশাল এক সফর নবী করলেন। এটা নবীর আলাদা এক মর্যাদা, আলাদা এক মর্যাদা। অন্যান্য নবীদের যে সম্মান আর মর্যাদা যে মুআজিজাগুলি দিছে সব আমার নবীর চেয়ে বেশি দিছে। সুবহানাল্লাহ। এই নবীর শান আর মান বলতে গেলে বছরের বছর গেলেও নবীর শান মান শেষ হবে না। কিন্তু কষ্ট লাগে আমাদেরকে বলে আমরা নাকি নবীর শান হই না।
আমরারে অপবাদ দেয় আমরা নবীর দুশমন। অথচ আমি আমার জীবনে এই বয়সে বহু ওয়াজ মাহফিল তাদের শুনছি, বেচারারে আনছে ওয়াজ করতো নবীর সামনে, কিন্তু আমি দেখি ওয়াজের ফাঁকে ফাঁকে খালি গান টান মারে। ওমা 2 মিনিটও ওয়াজ করে না, হে জায়গা টান মারে, আবার আওয়াজ করে আবার টান মারে। জিগে রে গান গাছ করে ভাই, ও গান গাই না রে, শান গাই শান গায়, সুরা শান গাই বেলে গেছে গায়ে শান সৎকান করে দিয়ে কুতানি শুরু করে দেয়। কুতাই তুই যদি আমেশা থাকতো তুমি ভয় আছিস না, কুকুর কাকুর করস করে মানছি গাইছে তোর কুতানি তো নবীর শান ক মানুষের ইমান তাজা হবে, ঠিক নেই? এক বক্তারে দিছে সূরা ইখলাসের তাফসীর করতে, মনোযোগ দিয়ে শুনলেন, সূরা ইখলাসের তাফসীর করতে দিছে। তো বেচারা পোস্টারে লেখা আপনার বিষয় হলো সূরা ইখলাস। তে বেড়া লইছে কোরআন শুনে লইয়া কয় আমার বিষয় দিছে কুল বল্লা সূরা। তখন শুরু করছে কুল বল্লাহু আহাদ, সূরাটা পুরাটা পড়ছে, কইরা কয় কুল নবী আপনি বলুন। নবী কে? আমাদের সমস্ত নবীগুলোর সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি কি চিনেন? কইয়া গেছে আমেনাত, গেছে আবু তালেব, কইয়া পুরাটা গুইরা নবীরিতে কইয়া শানপান গায়া লাস্টে দেয়া হয় সময় সংক্ষিপ্তর কারণে আমি সূরা ইখলাসের তাফসীর করতেছি। এ কুল হয়ে গেছে আর আহাদও গেছে না। এই কুল নবী আপনি বলুন ইজারাত দিয়া দেখে দুনিয়ায় গুইরা টুইরা এসে কয় সময়ের কারণে পারছি না। এই এরা নবীর শানের ওয়াজ। সম্মানিত সুধী, দুষ্ট আপনারা এরা দুষ্ট বিড়ি খায় একবার এবার ভিড় বানায় বসে। হ্যাঁ এ মাদ্রাসার কোন বারান্দা তো গিয়ে ভাড়া দিছে না, সূরা ফাতিহা পড়তে পারে না, এর আপনারা ভিড় বানায় বসেছেন। তো কপালে ঠাড়া পড়তো না দেখি, যেই লোকটা সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, আল্লাহর কসম করে আমি চ্যালেঞ্জ করে বললাম যদি আমার সামনে বসা সূরা ফাতিহাটা পড়তে পারে জিন্দেগিতে ওয়াজ করতাম না। চ্যালেঞ্জ করছি আমি, চ্যালেঞ্জ। সূরা ফাতিহাটা যদি সহি শুদ্ধভাবে মার্কাজ সহ প্রতিটা অক্ষরের উচ্চারণ যদি শুদ্ধ করে পড়তে পারে ওয়াজই করতাম না। জীবনে মাদ্রাসা পড়ছে না, বিড়ি খাইতে খাইতে হ্যাঁ কুকুরের ফুটকির মতো বানালিছে মুখটা। সূরার ঘরে সূরা আইছে তো ওয়াজ করতে, হ্যাঁ তোরে কাটা কইছে ওয়াজ করতে, তুই সূরা ফাতিহা পারছ না। এই সমস্ত দাজ্জালগুলো মানুষের ঈমান নষ্ট করতেছে। আর আপনারা লাউ লিয়া ছাগল লিয়া দৌড়ান, কিতা বুঝা দৌড়েন, ফু দিয়া ডিম পাড়াইলি সব চলে। কুফুরি কালাম কইরা জিন্দেগি 12টা বাজাইতেছে, কুফুরি কইরা জাদু টুনা কইরা বাস একটা তাফাতে ডিম ফাইটা যায়, ও মা গো মা। তিনি তো আমরা রুজুটা করতে পারবো, কিন্তু ঈমান থাকবো নি, কথা কয় না দি, ঈমান থাকবো। আমি যদি আমার এলাকা বক্তা না খালি ফির হইতাম, মানে জাদুটা না বাক্কর চকর শিখতাম, আমি খালি তো করতাম, তা আমার এলাকাতে আমার মাথা তুললে আট নইলে বলে যে অতদিন একটা ফির পাইছে, ঈমান থাকবো নি। আমরা তো পড়া চোরা শুদ্ধ, আমরা তো পড়তেও পারি, পড়াইতেও পারি, তা আমরা তো বড় ফির হইতে আল্লাহ মিলে, কিন্তু ঈমান থাকবে না। এই জন্য এই সমস্ত কুফুরি খালাম থেকে দূরে থাকবেন। এরা কিছু খাওয়াইলে খাইবেন না, সাবধান। এগুলো নাফাক খাওয়াই দেয় মানুষকে, খাওয়াই মানুষের ঈমান নষ্ট করে, সাবধান করে দিলাম। যা দেয় তাও খাইবেন না, বিপদ আছে। আমার সবচেয়ে ক্ষতি করছে কিছু ফিররা আমার এলাকায়, এই খতলা মুরিদ বানাইছে, এই উগ্রটি ক্ষতির পরে পরে জামালাগুলা করে, দল বাইন্দা বাইন্দা আমার বিরোধিতা করছে, দল বাইন্দা বাইন্দা থানাত গেছে, 21 জন 22 জনের সাক্ষী লইয়া গেছে মন্ত্রীর কাছে গিয়া মাহফিল বাধা দিবার লাগে। এই ফিরগুলা, এই বন্ড ফির, বিড়ি খাওয়া ফিরগুলা আমার বিরুদ্ধে অ্যাকশন নিছে। এখানে আম্মা আছি, আম্মা থাকতে মন্ত্রী পর্যন্ত গেছে, আমি তো বেচারা ছুটু, আম্মা থাকতে আমার হওয়ার আমি দেখাই দিছি। তোরা মন্ত্রী পর্যন্ত গেছ, এসপি পর্যন্ত গেছ, আর আমি এমন জায়গা ফোন দিছি মন্ত্রী এসপি কয় স্যার আন্তরিকভাবে দুঃখিত, উপর থেকে ফোন আইছে, কথা বুঝছেন, ও উপর থেকে ফোন আইছে, মন্ত্রী কয় বহুত চেষ্টা করছে, তোরা অত বড় ফির আলি, তোরা অতগুলা ফির এক কানো ধরতে পারলে না রে, তোর আম্মা থাকতে আমি খেলা দেখাইছি, এমন ফোন দিছি কয় স্যার উপর থেকে ফোন আসছে, কিছু করার নাই, সব ফির শেষ, শেষ রেতে খেলাটা দেখাইছি। তো মোট কথা হইলো, আপনি যদি হকের উপরে থাকেন আর আপনার যদি নিয়ত সহি থাকে, তাম পৃথিবী যদি আপনার বিরুদ্ধে যায় আল্লাহ আপনাকে একলা বিজয় করবে, কিন্তু আপনার আকীদা সহি থাকতে হবে, উদ্দেশ্য সহি থাকতে হবে। আর উদ্দেশ্য যদি গরমিল থাকে তাহলে শেষ। আমি তখন দোয়া করছি আল্লাহ আমি যদি হকের উপরে থাকি আর আমার যদি মাকসাদ যদি সঠিক হয় আপনি আমার বিজয় দিবেন, কারণ তারা 99 আমি একজন, আল্লাহ 99 পরাজিত করে 1% বিজয় দান করছে।
কারণ আমার উদ্দেশ্য তো লাউ আর ছাগল খাইবার না, আমার উদ্দেশ্য হলো খরচ করা। আমি 2.5 কোটি টাকা খরচ করছি এই মাদ্রাসাতে, দেখছেন 2.5 কোটি টাকা খরচ করছে আমার পর থেকে। আমি লাউ আর কদু খাইবার লেগে মাদ্রাসা দিয়েছি, বরং ওখানে দ্বিতীয় আছি। তো উদ্দেশ্য তো আমার একটাই, এলাকার মানুষ যেন দিন বুঝে, ইসলাম শিখে, সঠিকটা বুঝে, এই উদ্দেশ্যে মাদ্রাসা করা। তো মাদ্রাসা হয়েছে ইট পিলে লয়ে যাবো, হারছেনি। এই জন্য সব সময় হকের উপরে থাকবেন, অটল থাকবেন, গাড়তারামি করবেন প্রয়োজনে। আমার অনেকে এসপি হিসাবে আমার বলছিল, আপনি একটা গাড়তারা রে, আপনারা এত বড় বুঝাইতেছি যে উপর থেকে ফোন আছে, আপনি মাহফিল করতে দিবে না, আপনি বারবার আমার কাছে আসতেছেন। এবং আমি গাড়তারা, আমার গাড়টা খুব তেরা, মাহফিল আমি করে দিব। মাহফিল যেদিন ওই দিন আমার গাড় সুযোগ হইব। মাহফিল করছি, আল্লাহ করাইছে। বলুন কে করাইছে? আল্লাহ করাইছে। আপনি হকের উপরে থাকবেন, হকের উপরে থাকবেন, আল্লাহ বিজয় দান করবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত শুধু নবীর শান, মান, মর্যাদা নিয়ে আমরা আলোচনা করি না, যেমনটা না, আমরা এদের থেকে 1000 গুণ বেশি করি। এরপরও অপবাদটা দেওয়া হয় আমরা রাসূলের দুশমন। কষ্ট লাগেনি? তো তোরা দিন নবীর আলোচনা করতে গিয়ে গানও যাচ্ছে। আল্লাহ নবীর শান মান নিয়ে আপনি আলোচনা করেন। নবীর জন্ম নিয়ে 40 বছর আপনি 3টা অধ্যায় আছে, আপনি আলোচনা করেন। 40 বছরের জীবনের কর্মসূচি একরকম, 13 বছরের কর্মসূচি একরকম, 10 বছরের কর্মসূচি আরেক রকম। 40 বছর শুধু রাসূল চুপ ছিল, নীরব ছিল, কোনো ভূমিকা নাই। 13 বছর শুধু ধৈর্য দান করছে, এক ছাটিয়া মায়ের খাইছে। 10 বছর শুধু মায়ের খাইছে না, মায়ের দিছে। কথা হয় না? কর্মসূচি একরকম না ভিন্ন? প্রথম নীরব 40 বছর, এরপরে 13 বছর শুধু মায়ের খাইছে, ধৈর্য ধারণ করছে, রক্ত জড়াইছে, প্রতিবাদ করে নাই। বাকি 10 বছর মায়ের খায় নাই, মায়ের দিছে, কুবা শামসুর মতো কুবাইছে। কথাখন ঠিক নেই? প্রতিটা যুদ্ধে রাসূল বিজয় দান করছে। আর এই মায়ের খাওয়ান না, মাঝে মাঝে মায়ের দিবেন। যত নরম থাকবেন তত সমস্যা। নরম থাকবেন না কোনো সময়, বাতিলের কাছে মাথা নত করবেন না। শরীরের সমস্ত শক্তি দিয়ে মাঠে নামলেন, গায়ে পড়া দিয়ে ঝগড়া করলে ফাটা সব একেবারে ডাইরেক্ট সাজু সোজা করে দিবেন, একদম সোজা করে দিবেন। এত ভয় কেন? এরা গাদ্দারামি করে। আমরা নীরব থাকবো না ইনশাআল্লাহ, আমরা নীরব থাকবো না। আমরা কাউকে ইচ্ছাকৃতভাবে কারো শরীরে ফাড়া দিয়ে ঝগড়া করি না। কেউ যদি গায়ে ফাড়া দিয়ে ঝগড়া করতে আসে, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, পয়গম্বরের জীবন ইতিহাস নিয়ে আমরা বেশি আলোচনা করি, নবীর জীবনীটাও আমরা বেশি নিয়ে গাটাগাটি করি। তাই দেখবেন আমাদের উলামায়ে কেরামদের বয়ান থেকে নবীর শান মান মর্যাদা নিয়ে আলোচনা বেশি হয়। যদি আমরা গান গাই না, আমরা মাঝে মধ্যে হুকুরাকুর করি না, ধারাবাহিক আমাদের আলেমরা সেখানে গিয়ে ওয়াজ নসিহত করে। এই যে বললাম নবীর জন্মটাও অলৌকিক, সাধারণ কোনো মানুষ এইভাবে জন্মগ্রহণ করতে পারে না। তাই আমার নবীর আল্লাহ অলৌকিক ভাবে জন্মগ্রহণ করাইছেন। আমার নবী দুনিয়াতে আসার পরে 7 আসমান 7 জমিন নবীরে ভ্রমণ করাইছে। পৃথিবীর কোনো মানুষ কি এটা কইরা দেখাইতে পারবো? তাহলে পালন করবেন কেমনে? আমার নবী দুনিয়াতে আসার পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া নবীজি কানলেন, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে। পৃথিবীর কোনো মানুষ জন্মের পরেই সেজদা দিতে পারবে না। তাই এইটা কোনোদিন মানুষ কইরা দেখাইতেও পারবে না, পালনও করতে পারবে না। মিলাদুন নবী পালন করার বিষয় নয় গো, ওইটা আলোচনার বিষয়। আমার নবীর প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলেও আল্লাহর ইবাদত বন্দেগীর সওয়াব দান করে, নফল ইবাদত বন্দেগীর সওয়াব। নবীর প্রস্রাব পায়খানা নিয়ে আপনি আলোচনা করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নফল ইবাদত সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। আছে আমার নবীর ইজ্জত আর সম্মান। মুসা নবীরে লাঠি দিছে, সাপ হয়ে গেছে, এটা একটা নবীর মুজিজা। তারপরে দাউদ পয়গম্বর লোহাতে ধরলে এটা গলে গলে পানি হয়ে যায়, তো এটা ওনার মুজিজা। ঈসা নবী বলতো কুম বিইজনিল্লাহ, কবর থেকে, পুরাতন কবর থেকে মানুষ উঠে দাঁড়ায় সালাম দিত। সুবহানাল্লাহ। এটা ঈসা নবীর মুজিজা। এই যুবক ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিনের বাদশা বানাইছিল। গাছে ওনার কথা শুনতো, পাখি ওনার কথা শুনতো, জিনরা কথা শুনতো, এটা ওনার মুজিজা। সমস্ত নবীরা যা মুজিজা পাইছে, আমার আল্লাহ বলেন আমার বন্ধুরে এর থেকে আমি বেশি দিছি।
একবার আম্মা জান আয়েশার কাছে মদিনার কিছু সম্ভ্রান্ত পরিবারের মহিলারা আসছে। আয়েশা বলে, আম্মা জান, আমার নবীর মুখ থেকে শুনছি ইউসুফ নবীরে আল্লাহ সৌন্দর্য দান করছে। ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হাত কেটে বলা দিছে, হইতেই পারে না। কত সুন্দর হইলে পড়ে চেহারার দিকে তাকাইয়া আঙ্গুলের মাথা কেটে বলাই দেয়। আর আমরা যত সুন্দরই দেখি, মশা যত কামড় দিতে দেখতো আছি, মশারে তাপও দিতেছে, মানে এই খবরও আছে। কিন্তু ইউসুফ নবীর চেহারার দিকে তাকাই রয়েছে, তাও মিশরের সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা, মন্ত্রীদের মেয়েরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া হাতের আঙ্গুল কাটতেছে, তাদের খবর নাই। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীর আল্লাহ কত সৌন্দর্য দান করছে। আম্মা জান আয়েশার কাছে বলেন, ও আম্মা জান, তাহলে আমার নবী কি ইউসুফ নবীর থেকে বেশি সুন্দর না? বলে হ। আম্মা জান আয়েশা বলেন, ওই মজলিসটাতে যদি ইউসুফ নবী না বৈশা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে বসা থাকতো, ইউসুফ নবীরে দেখা মেয়েরা হাত কাটছে, আর আমার নবীরে যদি মিশরের মেয়েরা দেখতো রে, তাহলে তাদের কলিজা কেটে ফেলতো। তার মানে আমার নবীর সৌন্দর্য ইউসুফ নবীর সাথে কম্পেয়ার করতে পারবেন না। আমার নবীর বিষয়টা আলাদা। দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছে, আমরা জানি দাউদ নবীর কণ্ঠটা এত সুন্দর ছিল, উড়ন্ত পাখিরা জমিনে বৈশা দাউদের কণ্ঠ শুনত। বনের যত হিংস্র প্রাণীরা আছে সব দাউদ নবীর তেলাওয়াত শুনত। সাগরের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসতো। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীরে দিছে। সেই দাউদ নবীর কণ্ঠ যদি এত সুন্দর হয়, জান্নাতের ভিতরে দাউদ নবীর কণ্ঠ থাকবে, প্রত্যেকটা জান্নাতি মানুষদের থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দাউদের কণ্ঠ সুন্দর দিছি, কিন্তু দাউদের কণ্ঠ শুইনা কেউ কালেমা পড়ে নাই। আমার নবীর কণ্ঠ শুইনা অসংখ্য বেঈমান কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ শুইনা কালেমা পড়ে না, কিন্তু আমার নবীর চেহারা মুবারক দেখেও কালেমা পড়ছে। কণ্ঠ শুইনা, তেলাওয়াত শুইনা মক্কার অনেক কাফেররা কালেমা পড়ছে রে। তাই আমার নবীর বিষয়টা আলাদা আলাদা, অন্য নবীর সঙ্গে আমার নবীরে কম্পেয়ার করা যাবে না। যুবক ভাইয়েরা, আমার নবী যখন রাস্তা দিয়া হাঁটতেন, সাহাবায়ে কেরাম বলতো, যত লম্বা মানুষই হোক না কেন নবীর সামনে দাঁড়াইলে তারে খাটো দেখা যাইত। সুবহানাল্লাহ। আমার নবীর উঁচা দেখা যায়, এটা আমার নবীর মুজিজা। যত লম্বা মানুষ হই, নবীর সামনে উমর সবচেয়ে লম্বা ছিল। উমর যদি নবীর সামনে দাঁড়াইতো বুঝাইতো উমর থেকে। সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এত সম্মান, এত মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, উপাধি দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন। গাছের জন্য নবী রহমত, সাগরের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব কিছুর জন্য আমার নবী হলো রহমত। যুবক বান, নবীর শান, নবীর সম্মান আর মর্যাদা কত জানো? শুধু দুনিয়াতে ইজ্জত আর সম্মান আল্লাহ দেয় নাই, আমার নবীর ইজ্জত দুনিয়া এবং পরকাল, দুনিয়া আখিরাতের বাদশা যারে আল্লাহ বানাইছে, দু জাহানের বাদশা আমার নবীর আল্লাহ বানাইছে। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, তারাও কিন্তু জান্নাতে যাওয়ার পরে তাদের ডাকে জান্নাতের গেট খোলা হবে না। আমার নবী ছাড়া জান্নাতের গেটটা পর্যন্ত কেউ খুলতে পারবে না গো। তাহলে বোঝা গেল পরকালেও আমার নবীর ইজ্জত সম্মান আছে না নাই? আরো জোরে। জান্নাতের গেটে গিয়া আদম নবী বলবে, আমি আদম পয়গম্বর, তোমরা জান্নাতের গেটটা খুলে দাও। জান্নাতের ভিতর থেকে সিকিউরিটি গার্ড বলবে, এখনো কিন্তু গেট খোলার সময় হয় নাই,
একে 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 সব নবীরা পরিচয় দিবে রে, কিন্তু কারো কথায় জান্নাতের গেট খুলবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটের কিনারায় গিয়া যখন বলবে আমি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত থেকে আওয়াজ আসবে, পয়গম্বর আপনার অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন আর গেট খুলে দিব। এই জন্যই তো আমরা দাঁড়ায় আছি। আল্লাহর নবীকে স্বাগতম জানাইয়া ভিতরে প্রবেশ করাবেন। আল্লাহর নবী ঢুকার আগ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আপনি আমার নবীর শান, এটা আমার আপনার নবীর শান গো। নবীর এত সম্মান, এত মর্যাদা, আমার নবীর আল্লাহ কত ইজ্জত দিছে, নবীর চরিত্র নিয়ে সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়া দিছে। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণের চরিত্র ভালো ছিল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ আমার নবীর ক্ষেত্রে একেবারে সার্টিফিকেট দিয়া দিছে, তিল পরিমাণ স্পট নবীর ইজ্জতে নাই। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন খুলুক আযীম, আমি আপনাকে দান করছি, আপনার চরিত্রের মধ্যে যে কোনো স্পট নাই। যুবক ভাইরা, আমার নবী আল্লাহ কত আমার নবীকে ভালোবাসে দেখেন। নবীর নাম ধরে একবারও কিন্তু কোথাও ডাক দেয় নাই, একবারও বলে নাই ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে কোথাও ডাক দেয় নাই। কিন্তু আমাদের জমিনে তাইকা আমরা মানুষ রূপী কিছু মানুষ আমার নবীরে ইয়া মুহাম্মদ বলে সালাম দেয়, আছে না নাই? ইয়া নবী, এই আল্লাহ না কোন জায়গায় ইয়া নবী বলে ডাক দেয় নাই, ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দিছে না। তুই কেমনে দেস? তুই না নবীরে সম্মান করস? আমার নবীর আল্লাহ যত জায়গায় ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ কমলিওয়ালা বলে ডাক দিছে, উপাধি দিয়া ডাক দিছে। আমার নবীজির নাম নিয়ে আল্লাহ ডাক দেয় নাই গো। নবীরের বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ কসম পর্যন্ত করছে, নবীর চুল নিয়ে কসম করছে, চোখ নিয়ে কসম করছে, নবীর অঙ্গ পতঙ্গ নিয়ে আল্লাহ কথা বলছে। আল্লাহ বলেন ওয়াদ্দুহা, বন্ধু দিনের আলোর কসম, বন্ধু আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন আপনার সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম, আপনার মালিক আপনারে বড় মহব্বত করে, আপনারে বড় মহব্বত করে, আপনারে বড় ভালোবাসে, আপনারে ভুলে নাই, আপনারে ভুলবে না। আল্লাহ বলে বন্ধু আপনি রাগ করলে, আপনার চোখ দিয়া পানি আসলে আমি আল্লাহ যে বরদাস্ত করি না, আপনি কানলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যদি আমারে গালি দেয়, আল্লাহ বলেন আমারে গালি দিল আমি বরদাস্ত করি। কথা কোন ঠিক নেই? দেখবেন মাঝে মধ্যে কোনো মানুষ প্রায় গ্রামে আল্লাহরে গালি দেয়, কোনো একটা ক্ষতি যদি হয় আল্লাহকে আর কেউ দেখছে না, আল্লাহ খালি আমারে দেখছে, আল্লাহকে আরেক কেউরে দিতে পারছে না, আমারই দেয়। বিভিন্ন ভাবে আল্লাহকে গালাগালি করে। আল্লাহ ভাই আমার কষ্ট লাগে না? বান্দা যদি আমার গালি দেয় গো আমার কষ্ট লাগে না, কিন্তু বান্দা যখন আমার গালি দেয় আমি তার খানাও বন্ধ করি না। সকালে যদি কোনো বান্দা বান্দি আমার গালি দেয়, বিকালে তার জন্য আমি খাবারটা রেডি রাখি, খানা বন্ধ করি না। কত নাস্তিক আল্লাহরে গালি দেয় কিনা? কথা হয় না? ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানরা আমার আল্লাহরে গালি দেয় রে। বলুন তো দেখি আল্লাহ খানা বন্ধ করছে? মালিক বলেন খানা বন্ধ করি না, কিন্তু আমি সহ্য করে নেই। আমার বান্দা আমারে গালি দিছে, আমি কষ্ট পাই না, আমার কষ্ট লাগে রে যদি আমার নবীরে কেউ গালি দেয়। আল্লাহ বলেন আমার নবীরে কেউ গালি দিলে বরদাস্ত করতে পারি না। আবু লাহাব নবীর আগমনে খুশি ছিল রে। নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে আবু লাহাব নিজের বান্দি শাহাদাত আঙ্গুলের ইশারায় আজাদ করে দিছে।
নবীর আগমনে আবুল আহাব বড় খুশি, নবীর জন্য পাগল ছিল আবুল আহাব। সেই আবুল আহাব কালেমার দাওয়াত শুইনা নবীরে পাথর মারার জন্য গেছে। আল্লাহ রাগান্বিত হইয়া নবীর পক্ষে প্রতিবাদ করতে গিয়া বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সূরা এই লাহাব নাজিল করছে আবুল আহাবের বিরুদ্ধে। কেন? আমার নবীরে গালি দিছে, জন্য আল্লাহ প্রতিবাদ করছে। সুবহানাল্লাহ। মক্কা নগরীর মানুষ আমার নবীকে নির্বংশা বইলা গালি দিছে গো, আমার নবীরে আটপুরা বইলা গালি দিছে। নবী প্রতিবাদ করে নাই, কিন্তু আমার আল্লাহ বরদাস্ত করতে পারল না। মালিক সাথে সাথে সূরা কাউসার নাজিল করে বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। খুব খেয়াল করে দেখেন, আল্লাহরে গালি দিলে আল্লাহ গজব দেয় না, আল্লাহরে গালি দিলে কোনো কোরআনের আয়াত নাজিল করে না, কিন্তু নবীরে গালি দেওয়ার সাথে সাথে আল্লাহ নিজেই প্রতিবাদ করে। নবীরে গালি দিছে নির্বংশা বইলা, নবীরে গালি দিছে আবেতার বলে, আল্লাহ নিজেই সূরা কাউসার নাজিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা সালাত আদায় করবে এবং আপনার রাস্তায় কুরবানি দিবে তাদেরকে আমি হাউজে কাউসার পান করাবো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার যারা আপনাকে আবেতার বলে গালি দিছে। তার মানে হলো আমার নবীরে নির্বংশা বইলা গালি দিল, আল্লাহ হয় নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, আমার মালিকের কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া গো। আল্লাহর নবীরে কোনো বেঈমান গালি দিলে আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়া বলছে, বন্ধু চোখের পানি আপনি মুছেন, মনে কষ্ট নিবেন না, কারণ আমি আল্লাহ আপনার যেই কাজের জন্য পাঠাইছি এই মিশন আপনাকে সাকসেস করতেই হবে। কথা হয় না? 40 বছর পর্যন্ত মক্কার একটা মানুষ নবীর বিরুদ্ধে দাঁড়াইল না, সবাই নবীর আল আমিন বলে গালি দিল, আল আমিন বলে নবীর উৎসাহিত করলো। সত্যবাদী আল্লাহর নবীরে সবাই একতালে মহব্বত করছে, ভালোবাসছে। কেন? শত্রু ছিল না, আদেশ নাই, নিষেধ নাই, নামাজের কথা বলে নাই, সুদের বিরুদ্ধে বলে নাই, ঘুষের বিরুদ্ধে বলে নাই, কোরআন নাজিল হয় নাই তাই কোনো হুকুম আহকাম আসে নাই, নবীর শত্রুও নাই। আর যখন হেরা পর্বতে কোরআনটা নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হওয়ার পরে হাবিবে কিবরিয়ার শরীরটার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। নবীজির শরীরে যখন তাপ উঠে গেল, আল্লাহর নবী তখন কম্বল দিয়া জড়ায়া দইরা পইরা আছে। আম্মাজান খাদিজা পর্যন্ত নবীরে জড়ায়া ধরছে। আল্লাহ তখন নবীর নাম ধরে ডাক না দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, এইভাবে শুয়া থাকলে তো হবে না। আমি আপনাকে যে কাজের জন্য দুনিয়ায় পাঠাইছি এই কাজ কমপ্লিট করতে হবে, আপনি শুয়া থাকলে চলবে না। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলেন, বন্ধু দাঁড়িয়ে যান, আর ঘুমাইবার সময় নাই। রাতের একটা অংশ আপনি আমার জন্য দাঁড়ায়া যান, দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়েন। রাতের যে কোনো অংশে আমি আল্লাহর দরবার আপনি দাঁড়ায়া যান। এটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। কারণ যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, বুজুর্গ হোক না কেন, তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। কথা কই না? তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলি, এছাড়া অঞ্জীব বিড়ি খাই আল্লাহর ওলি হওয়া যায়, মহিলা দিয়া ফাউটি ভাই আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হইতে গেলে তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হওয়া সম্ভব না।
5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক রাখতে হবে, ঠিক না? আর গোপন একমাত্র সিস্টেম হলো তাহাজ্জুদের নামাজ। রাতের একটা অংশ আল্লাহর সামনে আপনি দাঁড়ায়া যাবেন, এটা ওভার টাইম করে মালিকরে আপনি খুশি করে আল্লাহর ওলি হতে পারবেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে ওলি হওয়া যায় না, জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতের ভিতরে প্রবেশ করা যায়, ঠিক নেই? আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার ডিউটি করে আপনি বেতন পাইবেন, ডিউটি করে মালিকের কাছে মোটামুটি আপনি একটা সম্মানী হইতে পারবেন, কিন্তু মালিকের সাথে বন্ধুত্ব করতে গেলে আপনার ওভারটাইম করতে হবে, ঠিক কি না? ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত কামাই করা যাবে, কিন্তু আল্লাহর বন্ধু হওয়া যায় না। তাই কোন পীর যদি পীর দাবি করে তার তাহাজ্জুদের নামাজ লাগবে, কথা হয় না? বিড়ি খাইয়া কিন্তু পীর হওয়া যায় না, বেফরদা তাইকা কি পীর হওয়া যায়? পীর হইতে গেলে তাহাজ্জুদওয়ালার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা তাহাজ্জুদওয়ালা। কোন দেখা যায় টুট দুইটা ফাইতলার তলার মতো খালো হয়েছে, বিড়ি টানতে টানতে, এটা পীর হয় কেন নেবে? এটা পীর হওয়া যায়? পীর চেহারায় নুরানি একটা আলাদা একটা ভাবই তার চেহারার মধ্যে আসবে। তাহাজ্জুদ পড়নেওয়ালার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা তাহাজ্জুদ গুজারি, কথা হয় না? আল্লাহর ওলিদের চেহারার মধ্যে প্রমাণ মিলে, ঠিক কি না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আপনি রাতের যে কোনো একটা অংশে শেষ ভাগে আপনি আমার জন্য দাঁড়ায়া যান, আর তারতিলের সাথে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আপনি কোরআন পড়েন তারতিলের সাথে। বলুন কোরআন কিভাবে পড়তো? তারতিলের সাথে সহিহ শুদ্ধভাবে আপনি কোরআন তেলাওয়াত করেন। কয়টা ফির বাংলাদেশে যেগুলো ফির দাবি করে, কয়টা কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে? কয়টার পড়া শুদ্ধ আছে বলেন? আমাদের মক্তবের ছাত্রদের সামনে তারা পড়তে পারবে না, আমি চ্যালেঞ্জ করছি। নুরানি ছাত্রদের সামনে তারা তেলাওয়াত করতে পারবে না। দেখেন না আমরা বাংলাদেশে অনেক বক্তা লাল নীল বাতি লাগায় উঠে স্টেজ, টুপির মধ্যে বাতি জ্বলে, পাঞ্জাবির মধ্যে বাতি জ্বলে, এত বড় বক্তা টিকলি মাকলি লাগায় উঠে, এর তেলাওয়াত তুললে আমরা মক্তবের ছাত্র হাসি মারে। এ বাস্তব না বাস্তব? মক্তবের ছাত্ররা হাত তালি দেয়, এটা কিনা বললো হে কেমন তেলাওয়াত করে, আর পাবলিক তো সুবহানাল্লাহ হয়ে চিৎকার করে যায়, কিন্তু মক্তবের হোলা মানে আসতেছে একটা জায়গায় হাসস করে, আমি না জানি হ্যাঁ কিতা করছে, কথা বুঝতেছে? এই জন্য আল্লাহ নিজেই বলতেছে আপনি কোরআন তেলাওয়াত করবেন তো তার তিলের সাথে পড়েন, কোরআন তেলাওয়াত করবেন তো সহি শুদ্ধভাবে করতে হবে। নামাজ ভঙ্গের কারণ কয়টা? অনেকে জানে না, ছোট বাচ্চা কয় 19টা। বলুন কয়টা? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। প্রথম কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। আপনি যদি নামাজে অশুদ্ধ করেন, প্রথমে আপনার নামাজ শেষ। অধিকাংশ নামদারি পীরগুলার পড়া সহি না, অধিকাংশ এই টিকলিওয়ালা বক্তাদের পড়া সহি না, সূরা ফাতিহা পড়তে পারে না। আল্লাহ এদের কাছ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন কোন? বলুন এদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যখন আমিন। সাবধান, খুব সাবধান, ইমান রক্ষা করতে হবে। ইমান রক্ষা করার দায়িত্ব আপনি আমার, জীবন দিয়ে হলো আমার ইমান রক্ষা করতে হবে। সব যাক, কিন্তু ইমান দেওয়া যাবে না, কথা বানা দিই। বুঝার মানার তৌফিক দান করুক সকলে, বলে আমিন। কথাগুলি খুব খারাপ লাগছে আপনারা, আমার কথা এইরকম, আমার কথা এইরকম, এইভাবেই চলতেছি। বললাম না একটু গাড়তেরা তেরা না হইয়া এই জগতে চলতে পারবেন না, তেরা হইতেই। ইসলামের ব্যাপারে উমরও তেরা ছিল, খলিফাতুল মুসলিমিন উমর ইসলামের ব্যাপারে তেরা ছিল, গর্দান ফালাই দিত ডাইরেক্ট, কোনো কথা না। ইসলামের বাহিরে গেছে তো উমরের তরবারি আগে চলতো, এটা উমরের সিদ্ধান্ত ছিল। আবু বকর নরম ছিল, উমর শক্ত ছিল। উমরের মেজাজ মতো আল্লাহ 21 জায়গায় আয়াত নাজিল করছে। তাহলে সব জায়গায় নরমগিরি চলে না। ইসলামের ক্ষেত্রে আপনি আমাকে নরম যদি দেখেন, তাহলে আমি বেজা বিলাই, আমি বুবা শয়তান। ইসলামের ক্ষেত্রে আপনাকে কঠোর হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ?